মাছ ধরতে বন্ধুর বাসার দিঘিতে গিয়েছিলাম। পুরো দিন মাছ শিকারীদের সাথে থেকে মনে হলো মাছ ধরাটা শুধু শখ না, এটা আসলে এক ধরনের অ্যাডভেঞ্চার। আর এই অ্যাডভেঞ্চারের আসল গাইড হচ্ছে প্রফেশনাল মাছ শিকারী, আমার খালু শ্বশুর। ওনার অভিজ্ঞতা, জোগাড় যন্ত্র দেখলে বোঝা যায় মাছ ধরা আসলে একটা শিল্প। মাছের জন্য চার বানিয়েছেন নানান মশলা মিশিয়ে, আটা ময়দা চিটা গুড় দেখলাম মনে হলো, এমনকি পিঁপড়ার ডিমও ছিল। এরপর বড়শিতে লাগিয়ে ছুঁড়ে মারা আর অপেক্ষা। খানিক পরেই ইয়েস শব্দে তাকিয়ে দেখি বড়শিতে মাছ হিট করেছে। কাছে এনে দেখা গেল গ্রাস কার্প। পাড়ে আনতেই অন্য ছিপে আবার হিট। প্রায় একই সাথে দুটো গ্রাস কার্প পাওয়া গেল। পরের ছিপে উঠে এলো চকচকে শরীরের এক মাছ, নাম সরপুঁটি। পরেরটাও তাই। এরপরে এলো পাঙ্গাস মাছ, যাকে আজে বাজে জিনিস খাওয়ার জন্য দায়ী করা হয়, তবে নিঃসন্দেহে মাছ হিসাবে চমৎকার। 4 নাম্বার ছিপে উঠে এলো বেশ ভালো সাইজের তেলাপিয়া মাছ। ছোট ভাই বলে উঠল, আপনি এই তেলাপিয়া মাছ খাইয়ে মনে রাখবেন। একমাত্র পাওয়া কালীবাউসটা এলো এখন। বেশ ভালো সাইজের চমৎকার কালো শেডের এই মাছটা দেখেই মনে হচ্ছিল ভালো কিছু পেয়েছি। প্রায় মাছ দিঘি থেকে টেনে আনা হলো আরো একটা মাছ। আমাদের পিচ্চি ঝুড়ি জাল পেতে ওটাকেও ধরে রাখা হলো। পুরোটা সময় বিরক্ত করে যাওয়া পুঁটি মাছ এবার ধরা পড়লো যৌথভাবে। আন্ডার 18 হওয়ায় আপাতত তাদের সাবধান করে ছেড়ে দেওয়া হয়েছে। দিন শেষে মাছগুলো তুলে দেখলাম 14টা মাছ ধরেছি। এটাই ফিশিং, এটাই অ্যাডভেঞ্চার। এবং আজ এই দিঘির পাশে দাঁড়িয়ে আমি সেটা পুরোপুরি বুঝে ফেললাম।